Students, welcome back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 6 এর আমরা 9 নম্বর স্কুলটি সলভ করব সেকেন্ড সামেটিভের। প্যাসেজ দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন টু দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। অস্থির বোধ করার ফলে পর্যবেক্ষণ ঘর ছেড়ে আমি লম্বা যাতায়াতের পথ ধরে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রস্থলে চলে গেলাম। And I could see my father there surrounded by reporters. আমি সেখানে দেখলাম বাবাকে, যে কিনা যাকে সংবাদদাতারা ঘিরে রয়েছে। I came back to the view room which was empty. আমি ফিরে এলাম ফাঁকা পর্যবেক্ষণ ঘরটিতে বা কামরায় বলতে পারো। I looked out into space. আমি সেখান থেকে মহাকাশের দিকে তাকালাম। My moon, my home appeared very small now. এখন আমার চাঁদ আমার বাসস্থানে খুব ছোট মনে হলো। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। আর বাড়িতে বাচ্চারা পার্টির জন্য এখন সবাই হয়তো প্রস্তুত হচ্ছে। দেয়ার অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ। সূর্যোদয়ের দিন প্রতিবার কী করা হয়, একটা করে পার্টি করা হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। বছরে মাত্র 12 থেকে 13 বার সূর্য ওঠে, তাই এটা আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। সূর্যের আলো গায়ে চাঁদের গা বেয়ে আস্তে আস্তে গুড়ি মেরে এগোচ্ছিল যতক্ষণ না শেষমেশ রাতটা ফুরিয়ে যায়। ফার্স্ট কোশ্চেন, দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ, কেন? কারণ হি ফেল্ট রেস্টলেস হবে। হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাস, কেন কথা বলতে পারেনি? কেপলার ফাউন্ড হিজ ফাদার সারাউন্ডেড বাই রিপোর্টার। কেপলার পেয়েছিল তার বাবাকে ঘিরে রয়েছিল রিপোর্টাররা। সানলাইট ক্রেপ্ট অন দ্য মুন সারফেস আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। এরপরে 3টা প্রশ্ন রয়েছে, উত্তরগুলো দেখে নাও। হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর? দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল টু দ্য ন্যারেটর। হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন, কখন পার্টি হয় চাঁদে? The wood when would there be a party in moon? এখানে দা হবে না, দেয়ার হবে, THERE। There would be a party in moon at sunrise. প্রতিটা সূর্যোদয়ের সময় কি হয়? চাঁদে পার্টি হয়। এরপর 3rd নম্বর প্রশ্ন, why was the sunrise special for the resident of moon? The sunrise was special for the resident of the moon because the sun rose only 12 or 13 times a year, so it was special for the resident of the moon. They rested high in the quiet air. তারা বিশ্রাম নিয়েছিল নিস্তব্ধ শূন্যে বা আকাশে। Only the birds and clouds were there. শুধুমাত্র সেখানে পাখিরা আর মেঘেরা রয়েছে সেখানে। Oh, how happy I am, the little kite cried. কি সুখী আমি, ছোট্ট ঘুড়িটা চিৎকার করে বলছে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। আর এসবের কারণ হলো আমি ছিলাম সাহসী আর চেষ্টা করেছিলাম। প্রশ্ন ভালো করে বুঝে নাও। হুম ডিড দ্য কাইট গেট অ্যাজ ফ্রেন্ড হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার? কাকে পেয়েছিল ওই শান্ত ইয়ারে, মানে বায়ুতে সে বন্ধু হিসেবে কাকে কাকে পেয়েছিল? দ্য কাইট গট বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ ফ্রেন্ড হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার। হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো? কেন সে এত খুশি ছিল? দ্য লিটল কাইট ফেল সো বিকজ হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল ইন ফ্লাইং হাই ইন দ্য স্কাই লাইক আদার কাইটস ডিসপাইট বিং অ্যাফ্রেড অফ ফ্লাইং ইন দ্য বিগিনিং। অ্যাকর্ডিং টু দ্য লিটল কাইট হোয়াই হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং, ছোট্ট ঘুড়িটার মতো কেন সে সফল হয়েছিল? কীভাবে সফল হয়েছিল? হোয়াই, কেন? অ্যাকর্ডিং টু দ্য লিটল কাইট হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং বিকজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড হি ট্রাইড হার্ড। আনসিন রয়েছে, পিয়ালি বৈশাখ ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওমেন। পিয়ালি বৈশাখ হচ্ছে প্রথম বাঙালি মহিলা টু হ্যাভ স্কেল দ্য হাইটস অফ মাউন্ট এভারেস্ট, যিনি কিনা মাউন্ট এভারেস্টে চলেছিলেন। অ্যান্ড সি ইজ আ টিচার, তিনি ছিলেন শিক্ষক বাই প্রফেশন, পেশায়। অ্যান্ড হার প্যাশন ইজ মাউন্টেইনারিং, তার শখ ছিল ওই মাউন্ট পর্বতের উপর ওঠা। অ্যান্ড ইন হার চাইল্ডহুড, ছোটোবেলায় শি রিড অ্যাবাউট, তিনি পড়েছিলেন কার বিষয়ে? দ্য এভারেস্ট এক্সপেডিশন
এভারেস্টের অভিযান অফ শেরপাদের তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি সম্পর্কে। অ্যান্ড ইট গেভ বার্থ টু ডিপ প্যাশন, এটা তার মধ্যে জাগিয়েছিল একটা ইচ্ছা টু হার টু রিচ দ্য টপ অফ দ্য হাইয়েস্ট পিক অফ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে উঁচু পর্বতের শিখরে তার ওঠার। তো এখানে রিডিং অ্যাবাউট কি পড়েছিল কার বিষয়ে, ওই অ্যাবাউট দিয়ে দ্য এভারেস্ট এক্সপিডিশন অফ শেরপা তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি, এই লাইনটা 2 নম্বর লাইনের শেষের দিকে, দ্য এভারেস্ট এক্সপিডিশন অফ শেরপা অ্যান্ড তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি, এখানে মিডিলে বসবে শূন্যস্থানে, ঠিক আছে। এবার বলেছে দো পিয়ালি বসাক ইজে, যদিও পিয়ালি বসাক একজন কী ছিলেন, টিচার ছিলেন, কে ছিলেন। এরপর অ্যান এক্সপার্ট, একজন এক্সপার্ট হু সাপোর্ট আদার মাউন্টেনার্স ইন দ্য হিমালয়ান রেঞ্জ। এইখানে এই ওয়ার্ডটার সেম মিনিং আমি খুঁজে পাইনি, যদি তোমরা খুঁজে পাও অবশ্যই জানাবে। তবে মাউন্টেইনারিং একটা ওয়ার্ড যেটা মনে হচ্ছে, বাট আমি 100% শিওর নই, এই কারণে এটা হবে না। বাট এই জার্নি একটা যাত্রা বা এক্সকারশন আন্ডারটেক ফর এ স্পেসিফিক পারপাস, এটা হবে এক্সপেডিশন। কি হবে বললাম, আমার দেখো নেইদার সি নর আই গোয়িং টু স্কুল, তা আগেই বলেছিলাম অর নর এগুলো থাকলে সবসময় সেকেন্ড যে দ্বিতীয় নম্বর যে সাবজেক্টে থাকে তার উপর ভার্ব হয়। তাহলে দ্বিতীয় নম্বর সাবজেক্ট কি আছে, আই, আয়ের পরে কি হবে, অ্যাম। তাহলে নেইদার সি নর আই অ্যাম গোয়িং টু স্কুল, না সে না আমি স্কুলে গিয়েছিলাম। উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন শুন, এই শুনটা কোন অ্যাডভার্ব সেটা বলছে। আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব, তাহলে এটা একটা সময় নির্ভর করতে বলছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাড প্রিফিক্স দ্য ওয়ার্ড, এই কো অপারেশনের আগে কিছু প্রিফিক্স যুক্ত কোনো একটা ওয়ার্ড যুক্ত করতে হবে, হ্যাঁ, যেটা আমাদের প্রিফিক্স যুক্ত করতে হবে এখানে কোঅপারেশনের সাথে। তাহলে কী হবে, নন কোঅপারেশন, নন কোঅপারেশন, এই কোঅপারেশনের আগে নন কথাটা যুক্ত করবে, হ্যাঁ, নন কোঅপারেশন যেটা আছে NON। তারপর প্রিজার্ভ টু বডিজ দ্য ফাউন্ড এ প্রিস্ট দ্য ডেড ইজিপ্টিয়ান ওয়ে, এটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তাহলে ওটা হবে দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ।